ইনভেস্টিগেশন রিপোর্ট এবং সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে সিসিটিভি রিপোর্টের যে প্রশ্নগুলো রয়ে গেছে, সেই প্রশ্নগুলো যদি আপনি অ্যাকুমুলেট করেন, তাহলে আমাদের যে ভাবনা যে এরকম একটা ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব না, যদি একজনের পক্ষে এরকম ঘটনা ঘটানো হয়, তাহলে কি উদ্দেশ্যে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছিল, কি উদ্দেশ্যে ভাঙচুর করা হয়েছিল, কি উদ্দেশ্যে আন্দোলনটাকে আটকানোর চেষ্টা চলেছিল। তো অনেক কিছু যদি আমরা গোছানোভাবে একটা প্রশ্ন করি, তাহলে কিছু মানুষ এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, যারা এখনো পর্যন্ত রোমিং ফ্রি, তো তাদেরকে ধরে তাদেরকে খুঁজে আমার মনে হয় আবার কোর্টের মাধ্যমে এনে তাদেরকে শাস্তি যদি যেদিন দেবে, সেদিন একটা কমপ্লিট জাস্টিস বলে আমরা মনে করব। কারণ এই আন্দোলনটা আমাদের বলে নয়, সাধারণ মানুষের আন্দোলন, এবং সাধারণ মানুষ এই আন্দোলনটাকে সেইভাবে নিচ্ছে যে এক ধরনের সুবিচার সমাজে প্রতিষ্ঠিত হোক একটা উদাহরণ হিসেবে। তাহলে উদাহরণ হিসেবে যদি আপনাকে প্রতিষ্ঠা করতে হয় একটা বিচার, তাহলে আপনাকে সুবিচার, তাহলে আপনাকে শুধু একজনকে নয়, বাকি যদি কেউ ইনভলভ থাকে ডিরেক্টলি ইনডিরেক্টলি, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, প্রফেসর, নার্স, অফিসার, আপনার পলিটিশিয়ান যেই থাক, সবাইকে খুঁজে এনে সবাইকে ইনভলভ করে বিচার ব্যবস্থার আওতায় এনে তদন্ত করে তাদের শাস্তি দিলেই তবেই আমার মনে হয় একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখনই মানুষ খুশি হবে।